কেএম শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্ক্র্যাচ প্রোগ্রামিং এর এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন বছর তো এসে গেল, আর এই উপলক্ষে আমি একটি অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় সেটি নিয়ে ভিডিও তৈরি করব। খুব সিম্পল ভাবে কিভাবে তোমরা এটি তৈরি করতে পারবে সেটি নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করছি। প্রথমে আমাদের যেহেতু এই ক্যাটটির দরকার নেই, তাই আমরা এটিকে ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করতে হয় তোমরা সবাই জানো, আমি দেখিয়েও দিয়েছি। এরপর চুজ আ স্প্রাইট থেকে আমরা বেশ কিছু স্প্রাইট আনতে পারি, তবে তার আগে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন আছে। যেহেতু আমরা একটি অ্যানিমেশন কার্ড তৈরি করব, আমরা যদি নিউ ইয়ার উপলক্ষে একটা ব্যাকগ্রাউন্ডে যদি বাজি বা এই ধরনের কিছু রাখি তাহলে ভালো হয়। তাহলে আমরা একটি ইমেজ নিব, আমরা একাধিক ইমেজও নিতে পারি। প্রথমেই চুজ আ স্প্রাইট থেকে আমরা আপলোড স্প্রাইটে ক্লিক করব। এরপর আমি একটি জিপটি ফাইল নিব, যেটি আমার ডাউনলোডসে আছে, এবং এখান থেকে আমি যে কোনোটা ইচ্ছে করলে নিয়ে নিতে পারি। আমার ইচ্ছে করছে আমি এটা নেব, তাহলে আমি এটা নিয়ে নিব, ক্লিক করব এবং ওপেনে ক্লিক করব। এটি যেহেতু অনেক বড় একটি ফাইল, তার জন্য ইম্পোর্ট হতে একটু সময় লাগবে। তোমরা ততটুকু সময় অপেক্ষা করবে এবং এরপর দেখবে বেশ কয়েকটি কস্টিউমওয়ালা একটি স্প্রাইট এসে গেছে। আমাদের স্প্রাইটটি চলে এসেছে। আমরা এখন এর কস্টিউমে চলে যাব এবং দেখব কি কি কস্টিউম আছে। কয়েকটি কস্টিউম আছে এখানে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি, একেবারে 38টি কস্টিউম আছে। এখন আমরা এই কস্টিউমটি একদম স্ক্রিন জোড়া করব। স্ক্রিন জোড়া করতে হলে আমরা এটাকে টেনে বড় করে দিব, আর এর জন্য আমরা এটাকে ভিক্টরে কনভার্ট করে নিতে পারি। ভিক্টরে কনভার্ট করে নিলে আমাদের এটাকে বড় করতে সুবিধা হবে। আমরা এভাবে এটাকে বড় করে নিতে পারি, এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যেন সবগুলো সমান আকৃতির হয়, তাহলে এটি আর কোনো সমস্যা হবে না আমাদের দেখতে। এবং এটি যদি সরে যায় তাহলে যেটা হবে, আমাদের মনে হবে যে এটি আলাদা আলাদা শুধু ছবি বসিয়ে দেওয়া হয়েছে। আমরা এটিকে সমান আকারে বড় করে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি 38টি কস্টিউমই একেবারে একই সাইজে নিয়ে এসেছি। এখন আমি কোডে চলে যাব। কোডে গিয়ে আমি প্রথমেই এর যে পজিশনটা আছে সেটি ঠিক করে নেব, এবং আমি এখানে একটা কাজ করতে পারি, এই স্প্রাইটটাকে আমি রিনেম করে নিতে পারি। ছোট্ট একটা নাম দিয়ে দিলাম। এবার আমি প্রথমে ইভেন্টস থেকে একটি কোড নিব, সেটি হচ্ছে হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিক। আমি এরপরের পজিশন ঠিক করে নেওয়ার জন্য চলে যাব মোশনে। যেহেতু আমরা মোশন দিয়ে এই নড়াচড়াটাকে ঠিক করি, এই কোথায় থাকবে সেটি আমরা মোশন থেকে ঠিক করি। প্রথমে আমরা নিব হচ্ছে গো টু এক্স পজিশন এবং ওয়াই পজিশন। গো টু এক্স পজিশন এবং ওয়াই পজিশন দুটোই আমরা যদি 0 করে দিই তাহলে এটি একেবারে স্টেজের মাঝখানে চলে যাবে। আমরা এখন গ্রিন ফ্ল্যাগ ক্লিক করে দিই, তাহলে এটি একদম মাঝখানে চলে এসেছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এটিকে আমরা একটা অ্যানিমেশনের মতো তৈরি করে নেব। অ্যানিমেশনের মতো এই ব্যাকগ্রাউন্ডটা ঘুরতে থাকবে, এরপর উপরে আমরা লেখা দিব হ্যাপি নিউ ইয়ার। তো আমরা অ্যানিমেশনের মতো এটা যদি ঠিক করতে চাই তাহলে প্রথমে আমরা কন্ট্রোলে চলে যাব। একটি নিব ফরএভার, একটি নিব রিপিট 10। রিপিট 10কে আমরা চেঞ্জ করে নিয়ে নেব 38, এবং ওয়েট 1 সেকেন্ডটাকেও আমরা চেঞ্জ করব। প্রথমে আমরা আগে লুকসে চলে যাব এবং নেক্সট কস্টিউম কথাটা নিয়ে নিব। নেক্সট কস্টিউমটা ওয়েট 1 সেকেন্ডসের নিচে থাকবে, আর ওয়েট 1 সেকেন্ডসে থাকবে ওয়েট 0.1 সেকেন্ডস। এবার যদি আমরা গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করি, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দরভাবে একটি অ্যানিমেশন হয়েছে। এখন আমি ফরএভার নিলাম, আবার রিপিট 38 নিলাম। এটা কেন? এর কারণটা হচ্ছে প্রথমেই সুইচ কস্টিউম টু রিপিট 38 এর এখানে সুইচ কস্টিউম টু একদম শুরুর যেই কস্টিউমটা সেটি থাকবে, এবং সবার শেষে থাকবে
যেটি সেটি হচ্ছে 38 নম্বর কস্টিউম যেটি সেটি থাকবে সবার শেষে। এবং এরপর আমরা কালারটাকে চেঞ্জ করবো। আর কালার চেঞ্জ করতে হলে চেঞ্জ কালার বাই আমাকে নিতে হবে চেঞ্জ কালার ইফেক্ট বাই 25, এটি আমরা রিপিট 38 এর নিচে দেব। এখন যদি আমরা গ্রিন ফ্ল্যাগটাকে ক্লিক করি, এটিতে একটা সমস্যা হয়ে গেছে, সেটি হচ্ছে ফরএভারের ভেতর থাকবে সুইচ কস্টিউম টু, আমরা যে কস্টিউমটাকে রাখতে চাচ্ছি। তাহলে আমরা যখন এটাকে ক্লিক করব, তোমরা এখন দেখতে পাচ্ছ এটা কালারও কিন্তু চেঞ্জ হচ্ছে যখন এই সবগুলো কস্টিউম যাওয়া শেষ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এর ওপর কিন্তু একটা লেখা দিতে পারি এবং আরও একটা কাজ আমরা করতে পারি, একদম শুরুতে সেট সাইজ টু 100% থাকবে এবং সেট কালারও আমরা এখানে সেট কালার টু আমরা দিয়ে দিব, সেট কালার ইফেক্ট টু 0। আমরা সব কিছু 0 করে রাখবো, পরে এগুলো চেঞ্জ হবে। আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডের কাজ কমপ্লিট, এবার আমরা হ্যাপি নিউ ইয়ার লেখাটি নিয়ে আসবো। আমরা চুজ আ স্প্রাইটে ক্লিক করব। আমরা এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লেটার কীভাবে আনতে হয়। তোমরা এখান থেকে বেশ কিছু লেটার নিয়ে আসতে পারো এই লেখাগুলোর জন্য। আমি লেটার কীভাবে নিয়ে এসে একটি অ্যানিমেশন তৈরি করতে হয়, হ্যাপি বার্থডে অ্যানিমেশন আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি একটু অন্যভাবে এই কাজটা করব, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে অনেকটা সময় নিয়ে নিয়েছি। আমরা এখন আপলোড স্প্রাইট দিয়ে কিছু স্প্রাইট নিয়ে আসব, সেটি আমরা আমার ডেস্কটপ থেকে নিয়ে আসতে পারি। হ্যাপি নিউ ইয়ার যে স্প্রাইটটি আছে লেখা, সেটি আমি নিয়ে আসবো এখানে। এবং এখানে আসার পর আমি এটাকে বেশ কিছু কাজ করব। প্রথমে আমি এটাকে 3টা কপি করার আগে কিছু কোড করে নেব এবং এরপর এটাকে 3টা কপি করব। যখন আমি এটাকে কোড করব, প্রথমে আমাদেরকে গ্রিন ফ্ল্যাগ ক্লিক আমি নিয়ে নেই, কারণ যখন গ্রিন ফ্ল্যাগ ক্লিক করা হবে তখন কোনো না কোনো কাজ সে করবে। সে প্রথমেই আগে ছোট থাকবে এর সাইজ, তাহলে আমি যদি সাইজটা ছোট করতে চাই, লুকসে যাব এবং সেট সাইজ টু 10%, আমি 10% দিয়ে দিব। এবং এরপর আমি চলে যাব ফরএভারে যেতে পারি বা রিপিটও নিতে পারি। আমি রিপিট 10 নিলাম। রিপিট 10 নিলে আমরা 100% গিয়ে এটিকে থামিয়ে দিতে পারবো। এবার আমি লুকস থেকে চেঞ্জ সাইজ বাই 10 নিয়ে নিব। এখন রিপিট 10 না দিয়ে আমরা এটাকে রিপিট 9 দিব, তাহলে চেঞ্জ সাইজ বাই 10 করে করে সেই 100-এ পৌঁছে যাবে। এবং 100-এ পৌঁছে যাওয়ার পর আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন এটাকে আমরা দিয়ে দিতে পারি চেঞ্জ কালার। তাহলে চেঞ্জ কালার ইফেক্ট বাই 25, আমরা 25কে চেঞ্জ করে আমরা এখানে 50 দিয়ে দিতে পারি, তাহলে একটু বেশি চেঞ্জ হয়ে যাবে। এবং এরপর আমরা এটাকে ফরএভার দিয়ে দিব। ফরএভার দিলে এটা সারা জীবনের মতো চলতে থাকবে। তাহলে আমি এর আগে আরও একবার একটা কাজ করতে হবে, এই সেট সাইজ টু 10 যেটি, সেটি কিন্তু আমাদেরকে আবার আনতে হবে। তাহলে আমরা সেট সাইজ টু 10টাকে আমরা আবার ডুপ্লিকেট করে এটাকে এনে দিব এবং রিপিট 10 রিপিট 9 তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আমরা লুকসে যাব, সেট সাইজ টু 10 আমরা ফরএভারের ভেতর একটাকে দেব এবং এর মাঝে চেঞ্জ সাইজ বাই 10 আমরা এখানে দিয়ে দেব। এবং এরপর আমাদেরকে চেঞ্জ কালার বাই আমরা দিয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা যতটুকু কালার চেঞ্জ করতে চাই ততটুকু কালার আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমি যদি এটাতে গ্রিন ফ্ল্যাগ ক্লিক করি, গ্রিন ফ্ল্যাগ ক্লিক করলে এটি বারবার চলে আসছে। এখন এত দ্রুত আসলে কেউ তো লেখাটা পড়তে পারবে না, এই কারণে আমাদেরকে কিছু সময়টাকে অপেক্ষা করাতে হবে। আমরা কন্ট্রোলে চলে যাবো এবং ওয়েট, একটা যে কোনো একটা সময় এটাকে ওয়েট করতে বলবো। আমরা 0.1 সেকেন্ড দিই, তাহলে একটু দ্রুত এটি চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ বেশ দ্রুত এটি চলে আসছে এবং কালার চেঞ্জ হচ্ছে, এটা দেখতে খুব ভালো লাগছে। এবং এরপর আমরা একটা কাজ করতে পারি, শুধু হ্যাপি নিউ ইয়ার পুরোটা একসাথে না এসে আলাদা আলাদাভাবে আসবে, এটাও কিন্তু আমরা করতে পারি। তো প্রথমে আমরা আগে 100% সাইজে নিয়ে যাই, তাহলে এটাকে দেখতে ভালো লাগবে, আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা সেট সাইজটা 100% দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করব এবং আবারও ডুপ্লিকেট করব। এতগুলো ডুপ্লিকেট করার পর প্রত্যেকটার সাইজ কিন্তু আমরা একসাথে বসিয়ে দিব প্রত্যেকটাকে। প্রথমেই এগুলোকে আগে সামনে নিয়ে আসব এবং এটার যে কাজগুলো আছে এগুলোকে সামনে নিয়ে আসার জন্য আমাদের কিন্তু সামনে নিয়ে আসা কোডটা দিতে হবে, কারণ এছাড়া যদি আমরা কখনো এটাকে ক্লিক করি তাহলে এটি সামনে চলে আসবে। আমরা এটাকে নেব গো টু ফরওয়ার্ড বা ফ্রন্ট লেয়ারও দিতে পারি, গো টু ফরওয়ার্ড দিয়ে দিতে পারি শুরুতেই, গো টু ফরওয়ার্ড 99 লেয়ার। ওকে, এবং আমরা এটাকে কস্টিউমে যাব, নিউ ইয়ারটা ডিলিট করে দিব, রাবার দিয়ে মুছে দিব নিউ ইয়ারটাকে। ওকে, আমরা একইভাবে এখানে আবার আমরা নিউ রাখবো, এটিকেও কিন্তু আমরা গো টু ফরওয়ার্ড 99 লেয়ার্স দিয়ে দিব এবং কস্টিউমে গিয়ে এটার হ্যাপি এবং ইয়ার লেখা দুটো মুছে দিব। আমরা এটি রাবার দিয়ে মুছে দিতে পারি। আমি একসাথেই লেখাগুলো এনেছিলাম কারণ আমরা বেশ কয়েকটি কোড কিন্তু এখানে একসাথে করে ফেলেছি। আমরা যদি লেখাগুলো আলাদা আলাদাভাবে আনতাম তাহলে আমাদের
কোডগুলো কিন্তু আলাদা আলাদাভাবে করতে হতো। আমরা এখানে নিউ নিয়ে নিলাম আলাদাভাবে। এখন আমরা এটাকে ইয়ার আরেকটা করে নিব। ইয়ার করতে হলে আমরা এখানেও গো টু ফরওয়ার্ড 99 লেয়ার্স নিয়ে নিব, যেহেতু আমাদেরকে এটি উপরেই রাখতে হবে। যদি উপরে না থাকে তাহলে আমরা এটিকে দেখতে পাবো না। আমরা এখন নিউ এবং হ্যাপি এই লেখা দুটোকে মুছে দেব। আমি এবার যদি গ্রিন ফ্ল্যাগটাকে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছ হ্যাপি নিউ ইয়ার আলাদা আলাদাভাবে আসছে, ছড়িয়ে ছিটিয়ে আসছে। হ্যাপির জায়গাটা ঠিক আছে, আমরা এখন নিউটাকে এখানে নিয়ে আসব এবং ইয়ারটাকে এখানে নিয়ে আসব। এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এটি সেট হয়ে আছে। এবার যদি আমরা গ্রিন ফ্ল্যাগটাকে ক্লিক করি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই লেখাগুলো আসছে। তোমরা চাইলে স্পিডটা একটু কমিয়ে দিতে পারো, আর স্পিডটা কমিয়ে দিতে হলে 0.1 সেকেন্ডের জায়গায় 0.2 সেকেন্ড তোমরা দিয়ে দিতে পারো। এখন আমরা যদি বড় করে এটা দেখার চেষ্টা করি, খুব সুন্দর একটি অ্যানিমেশন হয়েছে। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এতে তারা উপকৃত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।